মাছ কিনতে যাওয়াটাই যে এত বড় কাল হয়ে যাবে সেটা আমার আগের থেকে জানা থাকলে আমি মাছ কিনতেই যেতাম না। রবিবারের দিন যেহেতু ডাল ভাত বানিয়েছিলাম, তাই সোমবারের দিন আমি ভেবেছিলাম ছেলেকে স্কুলে ছেড়ে আসার সময় মাছ নিয়ে আসবো। সকালে আজকে ছেলে বলেছিল একটু আলু সেদ্ধ ভাত করে দিতে ওকে, রুটি খেতে একেবারেই চাইছিল না, তাই সকালবেলা ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত বানিয়েছিলাম। ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, তখন বাইরে টিনের মধ্যে কি যেন একটা পড়ার আওয়াজ পেলাম, আর বাইরে বেরিয়ে দেখছি আমাদের সুপারি গাছ থেকে এই শুকনো সুপারির খোলটা পড়েছে। উপরে তাকিয়ে দেখলাম অনেক শুকনো খোল আটকে আছে, ওগুলোও হয়তো কোনো একদিন পড়বে। তো খোলটা আমি পিছনে রেখে দিয়েছি, শাশুড়ি মা এসে নোংরাগুলো ফেলতে যাওয়ার ওটাও ফেলে দেবে। বাড়ির সমস্ত নোংরা কিন্তু আমরা জমা করে রাখি আমাদের পেছনে, আর শাশুড়ি মা এসে কিন্তু সেই নোংরাগুলো ফেলে দিয়ে আসে। খাইয়ে দাইয়ে ছেলেকে কিন্তু রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম ওকে স্কুলে ছাড়তে যাওয়ার জন্য। দরজায় তালা দিয়ে আমরা দুজন কিন্তু বেরিয়েও পড়েছিলাম। তবে রাস্তাতে একজন বলল আজ নাকি স্কুল বন্ধ, যেহেতু সেদিন ছিল ভোটের রেজাল্ট, সেই কারণে কিন্তু স্কুল বন্ধ ছিল। মেসেজটা যদিও বা আগে থেকে দিয়ে দিয়ে, তবে সেই মেসেজটা কিন্তু বরের মোবাইলে যায়। তো ও যেহেতু বলেই নি আমাকে, তাই আমার কিন্তু জানাই ছিল না। ওকে যেহেতু স্কুলে দিয়ে আসতে পারলামই না, সেই কারণে মাছটাও নিয়ে আসতে পারিনি। আর সেই কারণে ছেলের ড্রেসটা চেঞ্জ করিয়ে অন্য একটা ড্রেস পরিয়ে ছেলে আর আমি দুজনেই চলে গেছিলাম মাছের দোকানে। বাইরে যেহেতু খুব রোদ ছিল, সেই কারণে ছাতাটাও নিয়েছিলাম। এক হাতে ছিল ছাতা, এক হাতে চাবি আর টাকাটা ছিল। মাছের দোকানে পৌঁছে ছাতাটা বন্ধ করার সময় টাকাটা আমি এক হাত থেকে অন্য হাতে নেই। পার্স আমি কিন্তু ইউজ করি না, তো আমার মনে হয় সেই সময়ই টাকাটা পড়ে গেছে ওইখানে। তবে মাছটা ওয়েট করার পরে যখন টাকাটা আমি পেমেন্ট করব, তখন দেখি আমার হাতে কোনো টাকাই নেই। অনেক খোঁজাখুঁজি করেছি ওখানে, কিন্তু পেলাম না। আসলে সেটা 500 টাকার নোট, তো সেটা কেউ পেলেও হয়তো দেবে না। তো যাই হোক, আমি যেহেতু মাছটা কেটে ওয়েট করিয়ে নিয়েছি, সেই কারণেই কিন্তু মাছটা আমি নিয়ে নিয়েছিলাম, আর পেমেন্টটা কিন্তু আমি গুগল পে করেছিলাম। টাকাটা হারানোর পরে বিশ্বাস করো ভীষণ আফসোস করছিলাম, কারণ এর আগে কখনোই আমি টাকা হারাইনি জীবনে, প্রথমবার, তাও আর 500 টাকা একবারে হারিয়ে ফেললাম। আমাদের কাছে 500 টাকা অনেক আসলে, আর সেই কারণে যখনই কথাটা ভাবছি, সেই সময় বুকের ভেতরটাও কিরকম যেন মচর দিয়ে উঠছে। টাকাগুলো ছিল আমার বাজার করার, আমার কাছে যেহেতু খুচরো কোনো পয়সাই ছিল না, সেই কারণেই কিন্তু আমি 500 টাকার নোটটা নিয়েছিলাম। মাছ নিয়েছিলাম আমি একটু কাতল মাছ, তার সাথে নিয়েছিলাম একটু মাছের তেল। টাকাটা হারিয়ে আমি যতবার আফসোস করছিলাম, আমার ছেলে কিন্তু বারবারই বলছিল মা আফসোস করো না। আমার ওইটুকু একটা ছেলের মাথায় যে এত বেশি বুদ্ধি হয়ে গেছে, বয়স আন্দাজে ও যে এতটা ম্যাচিউর হয়ে গেছে, সেটা আমি জানতামই না। আমি তোমাদের কথাটা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি যখন আফসোস করছিলাম তখন আমার ছেলে আমাকে বলে মা আফসোস করো না, কারণ কি যেটা হওয়ার সেটা হবে। হয়তো আমাদের থেকেও অনেক বেশি দরকার ছিল সেই টাকাটা কারো, সেই কারণেই মনে হয় টাকাটা হারিয়ে গেছে। আর আমিও সেটা ভাবলাম হয়তো তাই, কারণ এত বছরও যে ঘটনাটা আমার হাত দিয়ে কোনোদিনই ঘটে, এই ঘটনাটা আজকে ঘটিয়ে ফেলেছি আমি নিজের অজান্তেই।